হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আমাদের যে একটা এলজেব্রার উপর ম্যারাথন সেশন চলছে তার আজ 7 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটা ভীষণ উপযোগী হতে চলেছে। আজকের অঙ্কগুলো সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো এলজেব্রার উপর যে আমাদের ডিভিজিবিলিটি রিলেটেড যে অঙ্কগুলো থাকে, ভাজ্য, ভাজক, ভাগশেষ, এই রিলেটেড আজকের ক্লাসটা হতে চলেছে। তো এই সমস্ত অঙ্কগুলো প্রায় সমস্ত পরীক্ষায় এসে থাকে। তো যাদের পুলিশের পরীক্ষা আছে, সামনে কলকাতা পুলিশের পরীক্ষা আছে, ডাব্লিউপির পরীক্ষা আছে, ডাব্লিউপি, এসআই, কেপিএসআই, রেলওয়ে, এনটিপিসি, সমস্ত পরীক্ষার জন্য আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকের ক্লাসটা কেউ মিস করবে না, অতি অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টপিক থেকে একটা অঙ্ক কমন পাবে। ওকে, তো চলো আজকের আমরা ক্লাস শুরু করি। দেখো, প্রথম অঙ্ক কী রয়েছে, হোয়েন 2 to the power 305 প্লাস 303, এটাকে যখন হোয়েন ডিভাইডেড বাই 9, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার। অর্থাৎ এটাকে আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে, এই ধরনের অঙ্ক। তো এটাকে আমরা কি করব, এই যে 2 to the power 305 আছে না, এটাকে একটু ভাঙার চেষ্টা করি। দেখো, আচ্ছা, 2 to the power 5কে 2 to the power 5 সমান কত হয়, 32 হয়। 32কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে এই ক্ষেত্রে আমরা রিমাইন্ডার কত পাবো বলো তো, রিমাইন্ডার 5 পাবো। 32কে 9 দ্বারা 3 9 27, 7 5 32, ঠিক আছে। আবার 2 to the power 6, এটা সমান কত হয়, 64 হয়। এই 64কেও আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা রিমাইন্ডার কত পাবো বলো, রিমাইন্ডার কত পাবো, 7 9 63, এক রিমাইন্ডার পাবো। তাহলে এটাকে 2 to the power 6, এটাকে 2 to the power 6 বা 2 to the power 5 আকারে আমরা ভাঙতে পারি। দেখো, তাহলে 2 to the power, এই বড়টাই ভাঙছি, 2 to the power 6, তো পাওয়ারে গুণ হয় আমরা জানি। তাহলে 2 to the power 6 ইন্টু যদি পাওয়ারটা আমরা 50 করি তাহলে হচ্ছে কত, 300 আছে। পাওয়ার হচ্ছে কত, 300, আর আমার 305 দরকার। তাহলে আরও একটা 2 to the power কী হবে, 5 হবে। গুণের সময় আমরা জানি পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে দেখো, এটা সমান এটাই হবে, 2 to the power 305ই হবে। প্লাস আরও রয়েছে, অঙ্কটা শেষ হয়নি, 303। তাহলে 2 to the power 6কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখতে পেলাম ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। তার পাওয়ার 50, তাহলে এটা ভাগশেষ 1ই থাকবে। আলটিমেট 1-এর পাওয়ার যাই হোক 1ই থাকবে। ইন্টু 2 to the power 5কে আমরা দেখলাম 2 to the power 5কে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে কত, 5 থাকছে ভাগশেষ। প্লাস 303 ইকুয়াল টু কত হয়ে গেল, 308। তাহলে এইবার আমরা 308কে 9 দ্বারা ভাগ করে দেখো কত আমাদের ভাগশেষ থাকে, সেটাই হবে আমাদের আনসার। চলো, 308কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি, দেখো 3 9 27, 4 9 হয়ে গেল 36, তাহলে আমাদের ভাগশেষ কত থাকছে, 2। তাহলে আমাদের 2 হবে আনসার, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ হবে কত, 2। আশা করি বুঝতে পেরেছো। সবসময় এটাকে ভাঙার চেষ্টা করবে। তো এই টাইপের অঙ্ক সব পরীক্ষায় থাকে। আরও 2-একটা এক্সাম্পল পাবো একটু পরেই, দেখো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে আজকের অঙ্কগুলো। দেখো, এই 17 to the power 200, এটা এই অঙ্কটার দু রকমের হয়। দেখো, আচ্ছা, 17 to the power 200, এই 17 to the power 200 এটাকে আমরা যদি ভাগ করি 18 দ্বারা তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে। ওকে, তো দেখো, আমরা যদি 17কে 18 দ্বারা ভাগ করি বিনা দশমিক দ্বারা, দেখো কীরকম ভাগ হয়। দেখো, 17কে আমরা যদি 18 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি দশমিকে নিতে হবে। তো দশমিকে না নিয়ে একবার যদি খাওয়াই তাহলে কত থাকবে, এখানে 18 লিখতে হবে, ঠিক আছে। তাহলে ভাগশেষ কত আছে, -1। এটা দেখো তো, অঙ্কটা অ্যাকচুয়ালি ভুলেই করেছি, কিন্তু টেকনিক্যালি ঠিক আছে, ভাগের নিয়মে কিন্তু ঠিক আছে। এটা ভাজ্য সমান আমরা কি জানি, এই ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে 18 ইন্টু 1 18, এটা যোগ করলে -1 করলে 17 হয়। তাহলে আমার অঙ্কটা নিয়ম অনুযায়ী ভুল আছে, কিন্তু টেকনিক্যালি অঙ্কটা ঠিক আছে। ওকে, তাহলে 17কে 18 দ্বারা ভাগ করলে -1 পাবো আমরা রিমাইন্ডার। এইবার দেখো, তাহলে -1-এর পাওয়ার যদি আমার কি থাকে, ইভেন নাম্বার থাকে, তাহলে আমার রেজাল্টটা কী হবে, প্লাসেই হবে। যদি প্লাস এসে যায় তাহলে আমাদের এটাই হবে আনসার।
এটাই হবে আনসার, অর্থাৎ আনসার কত হবে 1 হবে আনসার। আর এটা যদি আমার অড থাকতো, এটাও কাছাকাছি জেনে রাখো, এই নাম্বারটা যদি আমার অড থাকতো, এরকম যদি থাকতো, এই 17^201 থাকতো, ভাজিত যদি 18 থাকতো, তাহলে সেম সিস্টেমে 17কে 18 দ্বারা ভাগ করলে -1 হয় রিমাইন্ডার, তার পাওয়ার আছে কত 201 আছে, তাহলে এই রেজাল্টটা কী হবে -1 হবে, -1 হবে। তো আমরা জানি, আমরা আজ অবধি কোনোদিন আমরা দেখিনি যে মাইনাস ভাগশেষ আসে বলে। তো যদি মাইনাস চলে আসে তাহলে আমাদের নিয়ম কি, এই যেটা দ্বারা ভাগ করছি অর্থাৎ ভাজকটা এটার সাথে যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের আনসার কত হবে, তাহলে আমাদের 17 হতো আনসার, 17 হতো আনসার। বুঝতে পারছো? তাহলে এই পাওয়ারটা যদি আমাদের অড হতো তাহলে আনসারটা হতো কত 17। যেহেতু ইভেন আছে প্লাস চলে এসেছে তাহলে আমাদের আনসার 1ই হবে। চলো নেক্সট অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। অঙ্কটা অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষাতে। এই অঙ্কগুলো প্রতিটাই ভেরি কমন অঙ্ক। দেখো, হাউ মেনি নাম্বারস এসব একটা বিটুইন 50 and 300 আর ডিভিজিবল বাই 2 and 3। 2 এবং 3 দ্বারা কতগুলো সংখ্যা আছে 50 আর 300-র মধ্যে যেগুলোকে 2 এবং 3 দ্বারা ভাগ যাবে। তো দেখো 2 আর 3 দ্বারা ভাগ যাওয়া মানে কি, আমরা এদের লসাগু কত 6 দ্বারা চেক করলেই হবে। তো আমাদের নিয়ম কি, 1 থেকে 300 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যাদেরকে 6 দ্বারা ভাগ যাবে, সোজা একবার আমাদের তার মিডিল একটা স্টপেজ আছে। দেখো স্টপেজটা কোথায় 50 পর্যন্ত। তাহলে এই 1 থেকে 50 পর্যন্ত আমরা বাদ দিয়ে দেবো। আগে প্রথমে আমরা বার করব কতটা, 1 থেকে পুরো 300 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যাদেরকে 6 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা 300কে 6 দ্বারা ভাগ করলেই বুঝতে পারো। 300কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 5 6 30 0, 50টা সংখ্যা আছে। 1 থেকে 300 পর্যন্ত 50টা সংখ্যা আছে। তাহলে আমাদেরকে বলেছে এই 50 থেকে এইখান থেকে এইখান পর্যন্ত। তাহলে 1 থেকে 50 পর্যন্ত আমরা বাদ দিয়ে দেবো এখান থেকে। তাহলে আবার আমরা দেখব 1 থেকে 50 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যাদেরকে 2 3 দ্বারা অর্থাৎ 6 দ্বারা ভাগ। তাহলে 8টা সংখ্যা আছে, 5 8 48, ভাগশেষটার আমাদের দরকার নেই। হ্যাঁ, 8টা সংখ্যা আছে। তাহলে আমরা এই 50 থেকে আমরা 8 বাদ দিয়ে দেবো। 50 থেকে 8 বাদ দিলে কত হবে 42 হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। চলো নেক্সট অঙ্ক। দেখো এই অঙ্কটাও দেখো অনেকবার এসেছে, এই ডিজিটগুলো জাস্ট চেঞ্জ থাকে। তো এটা একটু জিকের মতো মনে রাখবে। 6টা ডিজিট যদি রিপিট থাকে, রিপিটেড 6 ডিজিট, দেখো 3টা 3টা 6টা, তাহলে এই 6টা ডিজিট যদি রিপিট থাকে, সেম যদি থাকে, তাহলে 11 দ্বারা আর 13 দ্বারা ভাগ যায়। ওকে, এটা মনে রাখবে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো একটু ঠিক করে পড়ো। ইন এ ডিভিশন সাম মানে হচ্ছে অঙ্ক, এখানে যোগফল নয়। ইন এ ডিভিশন সাম মানে একটা ভাগের অঙ্কে দ্য রিমাইন্ডার ইজ 6। তাহলে রিমাইন্ডার এটা একটা ভাগের অঙ্ক, কত কি জানি না এখনও আমরা যেটুকু জানি সেইটুকু লিখছি। রিমাইন্ডারটা হচ্ছে তোমার 6 দেওয়া আছে। অ্যান্ড দ্য ডিভিসার মানে এই দিকটাকে ডিভিসার বলা হয় ভাজক, আর এটাকে ডিভিডেন্ট বলা হয় ভাজক, হ্যাঁ না। The divisor is 5 times the quotient and is obtained by adding 2 to the thrice of the remainder। তার মানেটা বলছে, মানে এই ডিভিসারটা, এটা হচ্ছে ডিভিসার DIVISOR, এটা হচ্ছে ডিভিসারটা এই দিকটাকে কোশেন্ট বলা হয়। ঠিক আছে, এই দিকটাকে বলা হয় কোশেন্ট, QUOTIENT, এটা হচ্ছে কোশেন্ট। কোশেন্টের 5 গুণ ঘটে। আর কোশেন্টটা কীভাবে পাওয়া যায়, দেখো 5 টাইমস অফ কোশেন্ট অ্যান্ড ইজ অবটেন বাই, এই কোশেন্টটা কীভাবে পাওয়া যাচ্ছে, অ্যাডিং 2 টু দ্য থ্রাইস অফ দ্য রিমাইন্ডার। রিমাইন্ডারটার 3 গুণের সাথে 2 যোগ করলে কোশেন্টটা পাওয়া যায়, মানে ভাগফলটা পাওয়া যায়। এটা 3 গুণের সাথে 2, তাহলে এটা 3 গুণ 18 যুক্ত 2 মানে এটা হচ্ছে 20। ওকে, আর ডিভিশন কোশেন্টটা হচ্ছে the divisor is 5 times the quotient, 5 times the quotient, and the divisor is 5 times the quotient
and is obtained by ডিভি সেটটা obtained by এটা যদি আচ্ছা আচ্ছা এটা হবে এটা হবে 20 হবে আর 5 টাইমস দ্য কোশেন্টটার 5 গুণ তাহলে এটাকে 4 হবে হ্যাঁ এটা 4 হবে হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক করে বোঝার চেষ্টা করো এটা 4 হবে ঠিক আছে এইটা এই ডিভি সেটটা বলেছে মানে রিমাইন্ডারের ভাগশেষের 3 গুণের সাথে 2 যোগ করলে ডিভি সেটটা পাওয়া যায় ওকে আর ডিভি সেটটা কোশেন্টের 5 গুণ বটে তাহলে আমরা সবাই পেয়ে গেলাম তাহলে ডিভিডেন্ড মানে এটাকে বলা হয় ডিভিডেন্ড মানে ভাজ্য এই ভাজ্যটা কত হবে তাহলে ভাজ্য সমান আমরা জানি ভাজক ইনটু ভাগফল যুক্ত ভাগশেষ তাহলে ভাজ্য সমান মানে n = আমরা কি জানি তাহলে 86 হবে আমাদের आंसर 86 হবে आंसर 86 অপশন ডি ইজ দ্য কারেক্ট आंसर डिविडेंड इज 86 चलो नेक्स्ट अंक देखो इफ 67 टू द पावर 67 प्लस 67 इज डिवाइडेड बाय 68 देन द रिमाइंडर इज তাহলে একটু আগেই আমরা দেখলাম 17 কে 18 দ্বারা ভাগ করে -1 রয়েছিল রিমাইন্ডার তাহলে 67 কে 68 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে -1 থাকবে রিমাইন্ডার নিশ্চয়ই বুঝতে পেরেছো আগের অঙ্কটা মনে থাকবে টু দি পাওয়ার কত আছে 67 প্লাস আছে 67 তো এটার ফাইনাল ক্যালকুলেশনটা কি আসছে দেখো -1 এর পাওয়ার আছে অড নাম্বার তাহলে রেজাল্টটা কি হবে -1ই হবে যুক্ত 67 তাহলে আলটিমেটলি হচ্ছে কত 66 তাহলে শেষ পর্যন্ত আমাদের পজিটিভ সংখ্যা চলে গেল কত 66 তাহলে 66ই হবে আমাদের রিমাইন্ডার ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখো আবার সাম ডিজাইনের অঙ্ক দেখো 49 টু দি পাওয়ার 15 -1 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই নিম্নলিখিত কোন সংখ্যাগুলো দ্বারা ওটাকে ভাগ যাবে তো দেখো ওই নিয়ারেস্ট ডিজিট 1 ডিফারেন্সের আমরা করতে পারি তাহলে এটাকে হয় আমরা প্রথমেই চেক করব 50 দ্বারা যাচ্ছে নাকি তো 49 কে 50 দ্বারা যদি ভাগ করি তাহলে -1 থাকছে রিমাইন্ডার টু দি পাওয়ার 15 -1 তাহলে এটা হচ্ছে -1 এটাও হচ্ছে -1 তাহলে -1 হয়ে গেল কত মাইনাস কত 2 -2 তাহলে আমরা জানি যে মাইনাস কখনোই থাকে নাই কি রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ মাইনাস আকারে আমরা আজ অবধি দেখিনি তাহলে এটা হবে না এটা হলো না তাহলে এটাকে আর এটা নিয়ারেস্ট এইগুলোর কাছাকাছি করতে পারবো দেখো 49 কে আমরা 7 করতে পারবো ওকে 49 কে আমরা 7 এর স্কয়ার মানে 49 তার পাওয়ার আছে 15 -1 এভাবেও আমরা করতে পারবো তাহলে 7 এর পাওয়ার কত হবে 30 হবে -1 এবার 7 কে যদি 8 দ্বারা ভাগ করি দেখো 8ই আমাদের आंसर হবে 7 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে -1 হবে তাহলে -1 এর পাওয়ার হচ্ছে 30 -1 এর পাওয়ার ইভেন নাম্বার হলে আমাদের এটা কি আসবে পজিটিভ আসবে মাইনাস আবার 1 আসে তাহলে ইকুয়াল টু কি হলো 0 হয়ে গেল 0 মানে কোনো রিমাইন্ডার নাই মানে কোনোই ভাগশেষ নাই তাহলে কি মানে বিভাজ্য অর্থাৎ 8 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে আশা করি বুঝতে পেরেছো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই দেখো when 3 to the power 12 is divisible by 5 the remainder is 3 এর পাওয়ার আছে কত 12 এটাকে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আমাদের কত থাকবে ওই যে প্রথম অঙ্কটা করলাম সেইভাবেই অঙ্কটাকে আমাদেরকে করতে হবে দেখো 3 to the power আমরা এটাকে করতে পারি 3 to the power যদি 3 করি আচ্ছা ডাইরেক্টলি আমি 4 করে দিয়েছি আচ্ছা 3 to the power 4 মানে কত হয় 81 হয় 81 কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার আসছে কত 5 16 80 81 ঠিক আছে আবার 3 to the power 3 কে সমান কত হয় 27 হয় 27 কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আসছে কত রিমাইন্ডার আসছে কত
2 আসছে। ওকে, তাহলে দেখো 3 টু দি পাওয়ার, দেখো এটাকে করা যায় 3 টু দি পাওয়ার 12কে আমরা করতে পারি 3 টু দি পাওয়ার 12কে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 12কে আমরা করতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3, তাহলে এটাকে ভাগ করলে আসছে 2, এটাকে ভাগ করলে আমাদের আসছে কত? 2 আসছে রিমাইন্ডার, তাই তো? 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে কত হচ্ছে? 8 হচ্ছে। বাস, এবার 8কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, ঠিকই আছে, 8কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 8কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের রিমাইন্ডার কত আসবে? 3 আসবে। তাহলে 3 হবে আমাদের আনসার, অপশান সি হবে আনসার, 3 হবে আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। রিভার 4, দেখো এই টাইপের অঙ্ক। দেখো এটাকে, এইগুলো দশমিক নয়, এগুলো ইনটু। তো কী করবে? এই 1 মাইনাস 1/4 প্লাস 1 মাইনাস 1/4 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/10 প্লাস 1/13, 7 মাইনাস 4 না 7 মাইনাস 10 ওঠে, আর 10 মাইনাস 1/10 মাইনাস 1/13 এটা হবে। তো দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি এটা আসছে না? উপরে 3 আসে, দেখো প্রত্যেকটা একটা করে 3 আসে। তাহলে তার কারণে যদি উপরে 1 ছাড়া যদি আলাদা কিছু আছে, তো সেটা আমরা এখানে কমন আকারে লিখে নেব। ওকে, এইবার যা আছে তাই আমরা লিখব, এখানেই লিখে দিচ্ছি, এই লাইনটাকে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে উপরে যদি 1 বাদে আলাদা কিছু আসে, তাহলে সেটাকে আমরা এখানে কমন আকারে লিখব। এইবার দেখো এই জোড়াটা কাটছে কেমন। ঠিক আছে, এই প্রথম জোড়াটার লাস্টেরটা পরেরটার ফার্স্টেরটা, ফার্স্ট, এই কাটতে কাটতে চলে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের শেষ অবধি কত পড়ে থাকলো বলো? ও আরেকটা আছে, সরি একটা আছে, 13 মাইনাস 16 আছে, এদিকে দেখো। প্লাস 1/13 মাইনাস 1/16, এতটা পর্যন্ত রয়েছে দেখো। তাহলে এটা আর এটা আবার কাটবে, তাহলে আমাদের কি আলটিমেটলি পড়ে থাকলো? 1/3 ইন্টু 1 মাইনাস 1/16। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই, তাহলে 1/3 ইন্টু 15/16, এটা কাটবে আমাদের 5 থাকবে। তাহলে আনসারটা হবে আমাদের 5/16 হবে আনসার, 5/16 হবে আনসার। অপশানটা ভুল আছে, 5/16 হবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। লাস্টেরটা ফার্স্ট, তাহলে এই জোড়াটা লাস্টেরটা আর ফার্স্টেরটা। ঠিক আছে, 5/16 হবে আমাদের আনসার, অপশান বি হবে আনসার। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডট 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 আপ টু 10 স্কোয়ার পর্যন্ত, এইটা কত দ্বারা ভাগ যাবে? 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা না 5 দ্বারা? এটা একটা নাম্বার সিস্টেমে অঙ্কটা মনে আছে নিশ্চয়ই। ফর্মুলা, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের ফর্মুলা কি হয় বলো? n ইন্টু n প্লাস 1 কী হয়? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই কী হয়? বাই 6 হয়। ওকে, তাহলে n মানে কত? 10, n মানে কত? 10, n প্লাস 1 মানে হচ্ছে 11, 2n প্লাস 1 মানে কত? 21, বাই আমরা যদি 6 করি, 3 বারে কাটলে 2 হবে, 3 বারে কাটলে 7 হবে, এটাকে কাটলে কত হবে? 5 হবে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কত? 55 ইন্টু 7, 55 ইন্টু 7 করলে 5 7 35, 5 7 35, 38 আছে, 385। তাহলে ইউনিট ডিজিট কত আছে? 5 আছে, মানে অবশ্যই 5 দ্বারা ভাগ যাবে। তাহলে আমাদের আনসার হবে কত? 5 হবে আমাদের আনসার। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই।
দেখো হুইচ ইজ দ্য ফলোয়িং উইল ডিভাইড 4 টু দি পাওয়ার 61 4 টু দি পাওয়ার 62 ডট 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 চলে আসে 4 টু দি পাওয়ার 64 পর্যন্ত ডিভাইড কমপ্লিটলি। এটাকে কমপ্লিটলি ডিভিজেবল হবে নিম্নলিখিত কোন সংখ্যাটি দ্বারা? তো এত বড় অঙ্ক, এটাকে আমরা কি করব? দেখো একটা সংখ্যার এই যে আমরা 12 সমান লিখতে পারি, এটা একটু বোঝার চেষ্টা করো। 12 সমান কত? 2। তো দেখো এটাকে আমরা 2 দ্বারা ভাগ করছি, 3 দ্বারা ভাগ করছি ধরে নাও। তো এইটাকে 3 দ্বারা যাবে তো ভাগ, তাহলে গুণফলের একটাকে ভাগ যাওয়া মানে পুরোটাকেই ভাগ যাওয়া। ওকে, তাহলে এই কনসেপ্টই হবে আমাদের অঙ্কটা। দেখো 4 টু দি পাওয়ার 61 যদি কমন নিই তাহলে 1 থাকছে, 4 টু দি পাওয়ার 2 থাকছে, 4 টু দি পাওয়ার 3 থাকছে, আর 4 টু দি পাওয়ার 4 থাকছে। না, এটা 1 থাকছে, সরি, প্রথমটা 1 থাকবে, ভুল হয়ে পাওয়ারগুলো ঘাতগুলো। এটা 1 61 আর 1 62, এটা 2, এটা 3। তাহলে 4 টু দি পাওয়ার 61 ইন্টু এটা কত হচ্ছে? দেখো 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64, তাহলে 64 16 80, এটা 85 আছে। 4 টু দি পাওয়ার 61 ইন্টু কত? 85, ইন্টু 85 আছে মানে দেখো আচ্ছা ইন্টু 85 আছে। দেখো এটাকে 3 দ্বারাও ভাগ যাবে না, 11 দ্বারাও যাবে না, 13 দ্বারাও যাবে না। তাহলে এখান থেকে আমি এটা যদি 4 ধার নিই, এখান থেকে আমরা যদি একটা 4 ধার নিয়ে নিই, তাহলে 4 টু দি পাওয়ার হয়ে গেল 60 ইন্টু 4 ইন্টু 8 5। তো দেখো তো এটাকে গুণ করলে তো একটা ইউনিট ডিজিট আমরা 0 পাবোই, 0 তো একটা আসবেই। তাহলে অতএব এর সংখ্যাটাকে 10 দ্বারা ভাগ যাবে। এখানেই বুঝতে পারছো, এদিকে ইভেন নাম্বার আছে, ইন্টু 5 মানে একটা 0 আমাদের আসবেই। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো ইফ এক্স কিউ প্লাস 5x স্কোয়ার মাইনাস ওটা কিউ আছে এক্স স্কোয়ার 5x স্কোয়ার ওটা ওকে। তাহলে এক্স কিউ প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ডিভাইডেড বাই x মাইনাস 3, দেন দ্য রিমাইন্ডার ইজ। তাহলে এই টাইপের অঙ্কে এই টাইপের অঙ্কে দেখো আমরা কি করব, ওই x মাইনাস 3 দ্বারা যদি ভাগ যাই তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 ধরে নেব। তাহলে x ইকুয়াল টু কত হবে? 3 হবে। আর এই 3x এর জায়গাগুলো 3 বসিয়ে দেবো। তাহলে এক্স কিউব এখানে বসালে কত হবে? 27 হবে। প্লাস 5x স্কোয়ার, এক্স স্কোয়ার মানে 9 হচ্ছে, তাহলে 5 9 হয়ে গেল 45, মাইনাস 3x, 3 ইন্টু 3 মানে 9, প্লাস কত? 2। ঠিক আছে, তাহলে এখান থেকে 9 বাদ দিলে হচ্ছে 18, প্লাস 2 প্লাস 45 মানে হচ্ছে কত? 65। তো 65কে কত দ্বারা ভাগ যায়? 5 13 65, 5 13 65, তাহলে এটাকে আমাদের 13 দ্বারা ভাগ যাবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। হোয়েন 2 টু দি পাওয়ার, এই অঙ্কটা করলাম বোধহয় এখনই, রিপিট আছে, যাই হোক এই টাইপেরই ছিল। 2 টু দি পাওয়ার 31 আছে। দেখো 2 টু দি পাওয়ার 31 এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার, একটু ভেঙে দেখিয়ে দিই আগে। 2 টু দি পাওয়ার, দেখো 2 টু দি পাওয়ার 31 4 5 নিচ্ছে 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হয়? 32। তাহলে 32কে আমরা যদি ভাগ করি 5 দ্বারা, তাহলে আমরা রিমাইন্ডার কত পাই? 5 6 30, 2 পাই। রিমাইন্ডার পাই কত? আমরা 2 পাই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? দেখো 2 টু দি পাওয়ার 31 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 লিখতে পারবো। পাওয়ার দিলাম 6, তাহলে 5 6 30 হয়ে গেল। আরেকটা থাকবে 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, তাহলে এটাকে ভাগ করলে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 5কে 5 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার আমরা পাচ্ছি কত? 2। তার বাইরে পাওয়ার আছে কত? 6, এটা 2ই থাকবে সবসময়, ইনটু হয়ে গেল আমাদের 2, তাহলে রেজাল্টটা হবে কত? 4 হবে আমাদের আনসার। আমাদের আনসার হবে কত? 4।
ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এটা একটা দারুণ অঙ্ক। দেখো দেখো এগুলোর মান জানো তো, এগুলোকে এরকমভাবেও লেখা হয়, ফ্যাক্টোরিয়াল বলা হয়। ফ্যাক্টোরিয়ালকে এরকমভাবে লেখা হয় অথবা ফ্যাক্টোরিয়ালকে এরকমভাবে লেখা হয়। ঠিক আছে, তো মানে ফ্যাক্টোরিয়াল ধরে নাও 3, তাহলে এটাকে লিখতে হয় 1 × 2 × 3, যত ফ্যাক্টোরিয়াল আপ টু গুণ করে তত পর্যন্ত। যদি ফ্যাক্টোরিয়াল লেখা হয় 5, তাহলে 1 × 2 × 3 × 4 × 5, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মান। তাহলে এটাকে যদি ভাগ করা হয়, অঙ্কটা একটু ঠিক করে তাকাও। দেখো ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ফ্যাক্টোরিয়াল 100 ইজ ডিভাইডেড বাই 8, দেন দ্য রিমাইন্ডার ইজ। তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল 1 কে ভাগ যাবে কত দ্বারা? 1 দ্বারা ভাগ যাবেই। ফ্যাক্টোরিয়াল 2 এটাকে 2 দ্বারা ভাগ যাবেই। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল 3 কে 3 দ্বারা ভাগ যাবেই। ফ্যাক্টোরিয়াল 4 কে 4 দ্বারা ভাগ যাবেই। নিশ্চয়ই বুঝতে পারছো ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 1 × 2 × 3 × 4, তো এটাকে তো 4 দ্বারা ভাগ যাবেই। তাহলে সিমিলারলি 1 × 2 × 3 এটাকে 3 দ্বারা যাবে। তো ডট 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 আমরা যদি ফ্যাক্টোরিয়াল n কে তাহলে n দ্বারা ভাগ যাবেই। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 পর্যন্ত চলে আসি, ফ্যাক্টোরিয়াল 7 কে 7 দ্বারা ভাগ যাবে, 8 দ্বারা ভাগ যাবে না। ওকে, কিন্তু তারপরে ফ্যাক্টোরিয়াল 8 কে তো 8 দ্বারা ভাগ যাবেই, ফ্যাক্টোরিয়াল 8 কে 8 দ্বারা ভাগ যাবেই। তাহলে ফ্যাক্টোরিয়াল 9 আমরা যদি করি, তো এই ফ্যাক্টোরিয়াল 9 এর মধ্যে কত আছে বলো? 1 × 2 × 3 × 4 × 7, 5 × 6 × 7 × 8 × 9। ওকে, তাহলে এর মধ্যেও 8 থাকছে, তাহলে 8 দ্বারা ভাগ যাবেই। অর্থাৎ 8-এর উপরে যত ফ্যাক্টোরিয়াল হবে 8 দ্বারা ভাগ যাবেই। তাহলে ভাগ যাবে না তার আগে দিকটা। ঠিক আছে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানটা কত হবে সেটা আমাদেরকে জানতে হবে, ওটাই হবে আমাদের রিমাইন্ডার। দেখো 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? এটার যোগফলটা ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ফ্যাক্টোরিয়াল 6 প্লাস ফ্যাক্টোরিয়াল 7, এই মানটা আমরা বার করব। তাহলে এটা হবে 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 মানে 2ই হবে, প্লাস ফ্যাক্টোরিয়াল 3 মানে হবে 6, প্লাস ফ্যাক্টোরিয়াল 4 মানে হবে কত? 24 হবে, আর ফ্যাক্টোরিয়াল 5 মানে 120 হবে, আর এটা হবে কত? 720 হবে, আর ফ্যাক্টোরিয়াল 7 মানে হচ্ছে এটা 7 দ্বারা গুণ হবে 50 40, এটা হবে। তাহলে এটাকে আমরা কি করব? যোগ করব। যোগ করে নিয়ে আমরা 8 দ্বারা ভাগ করব। ওকে, তো এটাকে যোগ করো, এটাকে যোগ করলে কত হবে? 540। দেখো এটাকে যোগ করলে, চলো এটাকে একটু যোগ করো। যোগ করে নিয়ে আমরা কি করব? যোগ করে নিয়ে আমরা 8 দ্বারা এটাকে ভাগ করব। যোগ করো, 8 দ্বারা ভাগ করো। দেখো এটাকে যোগ করলে হচ্ছে, যোগ করে দেখো 5913 হবে। এটা পুরোটাকে যোগ করলে হবে কত? 5913। তাহলে এটাকে এবার আমরা 8 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে 8 দ্বারা ভাগ করলে 7 8 56, 3 থাকছে, 3 8 24, 4 5 আমরা এখানে 73, তাহলে 8 9 72। তাহলে রিমাইন্ডার হচ্ছে কত আমাদের? 1 আছে। তাহলে 1 হবে আমাদের আনসার। ঠিক আছে, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো, না বুঝলে ভিডিওটা একটু পজ করে বুঝে নাও বিষয়টা। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো ইফ a and b are two positive integer আর 2 পজিটিভ, অঙ্কটা ভুল আছে, 2 পজিটিভ অড ইন্টিজার হবে। হ্যাঁ, 2 পজিটিভ অড ইন্টিজার, 2 odd positive integer numbers by which the following integer is always divisible by। এটাকে
কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে? অড পজিটিভ নাম্বার, है ना, অড পজিটিভ নাম্বার। দেখো তো এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার তার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার বি স্কোয়ার, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি, এটাকে আমরা লিখতে পারি। দেখো এবার অড ইন্টিজার, টু পজিটিভ অড ইন্টিজার, একটা মনে করো 3, একটা মনে করো 1, এরকম যদি আমরা ধরি তাহলে 3 স্কোয়ার হলে কত হবে বলো? 9 হবে। 9 মাইনাস এটা কত? 1 ইন্টু 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 এটা যাই থাক না কেন, ইন্টু এটা যাই থাক, ঠিক আছে, এটা দেখে লাভ নেই। গুণফলের একটাকে ভাগ গেলে আর একটাকে ভাগ যাবেই। তো এটাকে কত দ্বারা ভাগ যাবে বলো তো? 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। 2 দ্বারা ভাগ যাবে আর 8 দ্বারা ভাগ যাবে। তো 8 দ্বারা অলওয়েজ ভাগ যাবে, ছোট 8কে তো 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 দ্বারা তো যাবেই, কিন্তু অ্যাকচুয়ালি আনসারটা বেশিটা নেব, আমরা বড়টা নেব। তাহলে এটার আনসার কত হবে? 8 হবে। বুঝতে পেরেছ? তাহলে আজকের ক্লাসটা কীরকম লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ক্লাসগুলো যারা দেখছো না, মানে কি বলবো, কিছু বলার নেই, যাদের ভালো লাগবে তারা দেখবে, কাজে কিন্তু লাগবেই। এই আজকের টপিকটা থেকে যে কোনো পরীক্ষায় পড়ে অঙ্ক, আমি বারবার বলছি এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আর আমাদের অফলাইনে রেলওয়ের জন্য একটা সেকেন্ড ব্যাচ চালু হয়েছে, আর কম্বাইন্ডের জন্য একটা নতুন ব্যাচ চালু হয়েছে। যদি ইচ্ছা হয় তাহলে চলে আসবে। ওকে, বাই। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। এর পরের ক্লাস 8 নম্বর ক্লাস, সেটা কালকে হবে। প্রস্তুত থাকো।